জয় গুরু সকলকে, ইষ্টপ্রাণ দাদা এবং মা। আশা করি আপনারা সকলেই শ্রী ঠাকুরের কৃপায় ভালো আছেন, ইষ্টকর্ম করে যাচ্ছেন। যেটা বলেছেন এখন ডিপি কাজ করার জন্য আপনারা সকলেই সহযোগিতা করছেন। নিত্য নিয়মিতভাবে ইষ্টভৃতি এবং পঞ্চনীতি পালন করে চলেছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি গড়ে গেছেন মানুষ তৈরি করার কারখানা সৎসঙ্গ আশ্রম। লাখো লাখো ভক্তবৃন্দ এক জায়গায় সেখানে মিলিত হন। স্বর্গ স্বর্গ কোথায় পৃথিবীতে? ঠাকুর বাড়ি গেলেই বোঝা যায়, সৎসঙ্গ আশ্রম দেওঘরে গেলেই বোঝা যায় যে স্বর্গ এখানেই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি আছেন সেখানে ভক্তদের জন্য, তার দর্শন ও প্রণামের জন্য হাজারো হাজারো লক্ষ লক্ষ ভক্ত সেখানে অগণিত প্রতিদিন তারা আসছেন দর্শন করতে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন কোনো বিষয় নাই যে সেই বিষয়ে শ্রী ঠাকুর বলে যাননি, আমাদের পথ দেখান। সব বিষয় নিয়ে ঠাকুর বলে গেছেন। আমরা যারা শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিয়ে শ্রী ঠাকুর দেখানো পথে চলার চেষ্টা করছি, আমরা দেখি যে আমাদের পরিবারে আমরা নিত্য আচরণের মধ্যে শ্রী ঠাকুরকে কিভাবে আমরা ভালো করে রাখতে পারি, ভালো করে ঠাকুরের যাজন করতে পারি, ঠাকুরের পুজো করতে পারি, ঠাকুরকে সেবা করতে পারি, তার চেষ্টা করি। এবং আমাদের ফ্যামিলির যারা যুবক ছেলেমেয়েরা আমরা তাদেরকেও চেষ্টা করি যে তারাও যেন ঠিক বাবা মা যে ভালো পথে চলেছে, ঠাকুরকে নিয়ে ঠাকুরকে মাথায় রেখে চলার চেষ্টা করছে, সেভাবে সকলে যেন চলার চেষ্টা করে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু একটু আলাদা, মানে কেমন যেন একটু ভাব দেখা যায় আমাদের যারা কলেজে এখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের মধ্যে যেন কেমন একটা লজ্জাবোধ যে জিনিসটা সেইটা দেখা যায়। কেমন তা আগে বলছি। এসপিআর আমাদের শ্রদ্ধেয় ডক্টর চৌধুরী দাদা তিনি খুব সুন্দরভাবে এক জায়গায় বলেছেন যে যারা কলেজে এখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে। খুব ভালো লেগেছে এই পোস্টটি দাদার, তাই আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন সৎসঙ্গী পরিবারের ছেলেমেয়েরা মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য অনেক কলেজে পড়তে যায়, কারণ যখন উচ্চ শিক্ষণ আমরা যাকে বলি হায়ার এডুকেশন, তার জন্য বাইরে পড়তে যায় অনেক ছেলেমেয়েরা দেখা যায়, এবং তারা গিয়ে হোস্টেলে বা কোথাও বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করে। যে হয়তো বাড়িতে রোজ নিয়মিত ইষ্টভৃতি করে, সকাল বিকাল প্রার্থনা করে, সৎসঙ্গেও যায়, কিন্তু কলেজে গিয়ে বা হোস্টেলে থাকার সময় বন্ধুবান্ধব মহলে নিজের সৎসঙ্গী পরিচয়টুকু প্রকাশ করতে সংকট বোধ করেন। যখন বাইরে পড়াশোনা করতে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করে, মেশে বন্ধু বান্ধবের সঙ্গে, তখন আমি যে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গে দীক্ষিত, এই কথাটা তারা বন্ধু বান্ধবের মধ্যে বলতে কেমন যেন দ্বিধাবোধ করে, লজ্জা পায়। বাড়িতে রোজ প্রার্থনা করে, কিন্তু হোস্টেলে বন্ধু বান্ধবদের সামনে প্রার্থনা করতে লজ্জা পায়। ঠাকুরের কথা বলা, যাজন করা সে বন্ধ করে দেয়। যখন ঘরে ছিল, পড়াশোনা করেছে, তখন ঠাকুরের কথা বলতো, বন্ধুদের সঙ্গে বলতো, পাড়া প্রতিবেশীর সঙ্গে বলতো, সৎসঙ্গেও বলা হচ্ছে কোনো কখনো। কিন্তু যখনই সে কলেজে পড়তে গিয়েছে, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছে, তখন সে
বন্ধু বান্ধবের সামনে ইষ্টবৃত্তি করতে, সকাল সন্ধ্যা প্রার্থনা করতে কেমন দ্বিধাবোধ করে, লজ্জা বোধ করে। এমন ঘটনা অনেক জায়গায় ঘটেছে এবং দেখাও যাচ্ছে। তাহলে তারা কি করছে? তারা সেইটাই করছে যে তাদের বন্ধু বান্ধবরা কলেজে আছে, যাদের সঙ্গে এখন থাকে, খায়, ঘোরে, তারা যে জীবনযাত্রায় অভ্যস্ত, যেমন আনন্দ উল্লাসে মত্ত, সেও নিজেকে সেই ধাঁচে ফেলে তাদের সাথে মিশে যাচ্ছে। সে ফলো করছে তার বন্ধু বান্ধবকে। আমার বন্ধু বান্ধবরা কিভাবে চলছে, তারা কি খাচ্ছে, কিভাবে চলছে, সে বন্ধু বান্ধবকে ফলো করে চলছে। তার কারণ হলো কলেজে অধিকাংশ ছেলে মেয়ে ঠাকুরের দীক্ষিত নয়। সেখানে সে যদি নিজেকে সৎসঙ্গী বলে পরিচয় দেয়, তবে বাকিরা হয়তো তাকে বিদ্রূপ করতে পারে, নানা উল্টোপাল্টা প্রশ্ন করতে পারে, তার আচরণ নিয়ে সমালোচনা করতে পারে। এই ভয়ে সংকুচিত হয়ে যায়। এই বয়সে এত ঠাকুর ঠাকুর করিস, বুড়ো হয়ে গেলি নাকি? আরে ভাই, এখন তো লাইফ এনজয় করার সময়। এখন কি এইসব ধর্ম টর্ম নিয়ে পড়ে আছিস? অতিভক্তি চোরের লক্ষণ। বেশি ধর্মকর্ম করে যেগুলি, সেগুলির মনেই বেশি দুর্বলতা। এমন অনেক ধরনের বন্ধু বান্ধবরা বলতে পারে। এই ভয়তে সে বন্ধু বান্ধবের সঙ্গে, আমি যে সৎসঙ্গী, আমি যে বিষয় নিশায় ইষ্টবৃত্তি করি বা সন্ধ্যা প্রার্থনা করি, সকালে প্রার্থনা করি, এটা বলতেই তাদের লজ্জা বোধ করে যে আমার বন্ধু বান্ধবরা উল্টো পাল্টা যদি বলে আমাকে। এই ভয়তে সে আর বলতে সাহস পায় না যে আমি সৎসঙ্গী, আমি দীক্ষা নিয়েছি। আমরা তো তোর মতো তো প্রার্থনা টার্থনা করি না, আমরা কি ভালো নেই? দেখেন বন্ধু বান্ধবরা কি বলতে পারে। এই রকম কিছু মন্তব্য বন্ধু মহল থেকে ছুটে আসতে পারে, তাতেই অনেকে সংকুচিত হয়ে যায় যে বন্ধু বান্ধবরা আমাকে কি ধরনের কথা বলবে, নেগেটিভ বলবে, এই চিন্তায় তারা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ারই করে না যে আমি একজন সৎসঙ্গী। কয়েকশো ছাত্র ছাত্রীদের মাঝে একা ৩-৪ জন সৎসঙ্গী ছেলে মেয়ে নিজেদের প্রকাশিত করতে সাহস করে না। যদি আইসোলেটেড হয়ে যায়, যদি কোনো ধরনের ট্যাগ লেগে যায়, এই ভয়ে বরং ভিড়ের সাথে মিশে গিয়েই সে নিজেকে নিরাপদ ভাবে। পাছে লোকে যদি কিছু বলে, এই ভাবে না, শুধু আর ভাবে যদি আমি কিছু বলে দেই যে আমি সৎসঙ্গী, তাহলে আমার সামনে তো কিছু বলতে পারবে না, কিন্তু আমার পেছনে পেছনে যদি তারা সমালোচনা করে, তাহলে এই ভয়তেই তারা বলতে সাহস পায় না। অধিকাংশ সৎসঙ্গী পরিবারের ছেলেমেয়েরা বাড়িতে মা বাবার কথায় হয়তো ইষ্টবৃত্তি করে, প্রার্থনা করে, কিন্তু নিজের তাগিদটা অনুভব করে না। ঠাকুরের বইগুলো পড়াশোনা করে না, ফলে ঠাকুরের আদর্শের বেসিক কথাগুলো জানে নাই। কেউ উল্টো প্রশ্ন করলে গুছিয়ে উত্তর দিতে পারে না। এমনও অনেক জায়গায় দেখা যায় যে কেউ ঠাকুরের কথা বলছে বা বিরুদ্ধে বলছে, তো তাদের কিভাবে উত্তর দিতে হবে সেগুলিও অনেক ছেলেমেয়েরা এখনো জানে না বা বোঝে না। কেন ইষ্টবৃত্তি করতে হয়? ঠাকুরের দীক্ষা জীবনে কেন প্রয়োজন? প্রার্থনা কেন করি আমরা? বিষয়গুলো স্পষ্ট নয়, তাই কেউ প্রশ্ন করলে গুটিয়ে যায়। তারা এই জানে না, কোনোদিন জানারও চেষ্টা করেনি, গভীরভাবে তারা কখনো এ চেষ্টা করেনি
যে ইষ্টবৃত্তি করলে কি হয়, আমি সকাল সন্ধ্যা প্রার্থনা করব কেন। তাই তার মনের মধ্যে ভয় যে যদি আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে তাহলে আমি তার উত্তর কি দেব, তাদের কি দিয়ে আমি বুঝাবো। ভিড়ের সাথে মিশে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং দুর্বলতা আছে। স্পাইনের বড় অভাব প্রমাণিত হয় এই আচরণে। ব্যক্তিত্ব হলো এটাই যে আমি আমার আদর্শ, আমার পরিচয়, আমার গুরুর কথা সগর্বে ঘোষণা করব। আমি যদি একা হই, উল্টো দিকে যদি 1000ও হয়, তবুও আমি একাই আমার আদর্শ জোরালোভাবে পালন করব। কোনো কিছুর জন্যই আমি আমার স্বকীয়তা নষ্ট করব না। যদি এই ব্যক্তিত্ব ধরে রাখা যায় তাহলেই মানুষের সম্মান পাওয়া যায়। ব্যক্তিত্বহীন মানুষ পিপীলিকার মতো, যে কোনো কেউ পা মারিয়ে দিয়ে চলে যাবে। তাই সৎসঙ্গ পরিবারের ছেলে মেয়েদের মাঝে মাঝে যাজনে বা ডিপিওয়ারকে পাঠাতে হয়। তাকে বলতে হয় নিজে যাজন করে কিছু দীক্ষার্থী জোগাড় করতে। ডিপিওয়ারকে গিয়ে তাদেরকে দিয়ে কথা বলাতে হয়। মানুষ উল্টো প্রশ্ন করলে তাদের বলতে হয় উত্তর দিতে। তাদেরকে ঠাকুরের বইগুলো পড়াতে হয়। তারা যদি ঠাকুরের বই পড়ে তাহলে অনেকটা তারা জানতে পারবে, তবেই প্রত্যয় জন্মাবে। নতুবা কলেজে হোস্টেলে গিয়ে গড্ডালিকা প্রবাহে মিশে যাবে, ব্যক্তিত্ব গড়ে উঠবে না। প্রতিটা হোস্টেলে যে কয়জন সৎসঙ্গী ছেলেমেয়ে আছে তাদের নিজেরা সংগঠিতভাবে চলতে হবে। নিজেরা রোজ ইষ্টবৃত্তি, প্রার্থনা, সত্যানুসরণ, পাঠ সবাই মিলে করতে হবে। নিজেরা যাজন করতে হয়। যাজন করতে গিয়ে কোনো বিরূপ প্রশ্নের সম্মুখীন হলে তার উত্তর সঠিকভাবে জেনে বলতে হয়। এইভাবে প্রত্যয় গড়ে ওঠে। তখন দেখা যাবে 1জন 2জন করে নতুন ছেলেমেয়েরাও ঠাকুরের আশ্রিত হচ্ছে। এইভাবে প্রতিটা হোস্টেলে, কলেজে নিজেদের সংগঠিত করতে হবে। গর্বের সাথে ঠাকুরের কথা বলতে হয়। বীরের মতো মাথা উঁচু করে আদর্শকে প্রতিষ্ঠা করতে হয়। অন্য ছেলেমেয়েরা যখন সত্য বুঝতে পারবে, জীবনের প্রকৃত আনন্দ কোথায় তা জানতে পারবে, তখন ঠিক এসে ভিড়বে। সৎসঙ্গীদের সংগঠন সবাই বাঁচতে চায়, আনন্দ চায়, সুস্থতা চায়, শান্তি চায়। কেউ ধ্বংস চায় না, অসুস্থতা চায় না, অশান্তি চায় না, মৃত্যু চায় না। তাই ঠাকুরের পথে সবাই আসবে। যারা বুঝতে পারবে তারা ঠাকুরের কাছে আসবেই, একদিন আগে বা পরে। কারণ ঠাকুর এইবার যে পথ দেখিয়ে গেছেন, যে আদর্শ স্থাপন করে গেছেন, সেই পথ বাঁচার পথ, শান্তির পথ, সুস্থতার পথ, উন্নতির পথ, দিব্য আনন্দের পথ। আমরা নিজে আচরণ করে সেই আদর্শ যদি বন্ধু বান্ধবের কাছে তুলে ধরতে পারি, তারা অবশ্যই সেই পথ অবলম্বন করবে। কিন্তু তার জন্য আমাদের ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। তাই যারাই যুবক ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা কোনো পড়াশোনা করার জন্য বাইরে সিটিতে বা কোথাও গিয়ে হোস্টেলে আছে বা বাড়ি ভাড়া করে সেখানে পড়াশোনা করছে, তাদের জানতে হবে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র কে, তিনি সৎসঙ্গ আশ্রম কেন তৈরি করে গেছেন, ঠাকুর বাণী কি দিয়েছেন, ইষ্টবৃত্তি কেন করতে হবে, সকাল সন্ধ্যা প্রার্থনা কেন করতে হবে, বিশেষভাবে তাদের জানতে হবে। এবং গর্বের সঙ্গে বলতে হবে, আমি যেখানে হোস্টেলে থাকি, কলেজে পড়াশোনা করি বন্ধু বান্ধবের সঙ্গে, যে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গী। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি, সৎমন্ত্রে আমি দীক্ষিত। আমার ইষ্টবৃত্তি করতেই হবে, আমার সকাল সন্ধ্যা প্রার্থনা করতেই হবে। আর এটা করলেই তবেই যে আমি তৃপ্তি পাই, আমার ভালো লাগে, আমার দিনটা ভালো যায়। এই যে জিনিসগুলো, আমার যে অনুভূতি, আমার যে জীবনের পরিবর্তন,
আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, আমার পরিবার ভালো হচ্ছে ঠাকুরকে ধরে, আমার সব দিকটাই উন্নতি হচ্ছে, আমি সুস্থ আছি। এই সবগুলি আমার বন্ধু বান্ধবদের বুঝিয়ে বলতে হবে, কারণ তারা তো বোঝে না, তারা তো জানে না শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে, সৎসঙ্গ কি। হ্যাঁ, হয়তো নাম শুনেছে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেউ আছে, সৎসঙ্গ আশ্রম তিনি তৈরি করে গেছেন, কিন্তু তাকে ধরে আমরা কি প্রাপ্তি, আমরা কি লাভ করেছি, আমাদের জীবনের অনুভব কি, আমরা সুস্থ আছি, শান্তিতে আছি, সবাই একসঙ্গে মিলিত আছি, এই যে জিনিসগুলো তাদের যদি বুঝিয়ে বলা হয়, তাহলে তারা আর আমার সামনেও এবং আমার পেছনেও কিছু সমালোচনা করতে সুযোগ পাবে না। তারা যখন জিনিসটা বুঝতে পারবে যে না, সে ঠাকুরকে ধরে তো সত্যই ভালো আছে, সে ঠাকুরের নাম ধ্যান করছে, উষা নিশায় মন্ত্র সাধন করছে, ইষ্টবিধি করছে, তার চালচলন ভালো আছে, সে কথাবার্তা ভালো বলছে, সবাইকে আপন করে নিচ্ছে, ভালোবাসা দিয়ে সবাইকে কাছে টেনে নিচ্ছে, যখনই বন্ধু বান্ধবরা জানতে পারবে, তখন তারাও বলবে একদিন যে আমি তোর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গে দীক্ষা নিতে চাই, আমিও দেওঘরে যেতে চাই, আমিও দেখতে চাই দেওঘর। তুই বলিস যে স্বর্গ, তাহলে সে স্বর্গে কি আছে? সেখানে আনন্দবাজারে লাখো লাখো ভক্তগণ একসঙ্গে মিলিত হয়ে আনন্দবাজার প্রসাদ খাচ্ছেন, আমিও সেখানে যেতে চাই, দেখতে চাই যে আচার্যদেবের দর্শন করলে কি হয়, আচার্যদেবের দর্শন করে কতটা শান্তি লাভ করতে পারি। যখনই ঠাকুরের বিষয়ে জানতে পারবে, সৎসঙ্গ আশ্রম কেন তৈরি করেছেন, মানুষ তৈরি করার কারখানা কেন বলেছেন, যখনই তারা জিনিসটাকে বুঝতে পারবে, তখন এই যে কলেজ পড়ুয়া যে ছেলে মেয়েরা, তাদের বন্ধু বান্ধবরাও ঠাকুরের দীক্ষা নেবেন, তারাও সৎসঙ্গী হবেন। আর ঠাকুর বলেছেন যে একদিন বিশ্বের কোনায় কোনায় সবাই বলবেন বন্দে পুরুষোত্তম, কোনায় কোনায় দেখা যাবে, জায়গায় জায়গায় দেখা যাবে সৎসঙ্গীরা ঘুরে বেড়াচ্ছেন, ঠাকুরের লোক সাদা জামা পরে ধুতি পরে ঘুরে বেড়াচ্ছেন, বুঝলেই জয় গুরু দেবেন, জয় গুরু দাদা আপনি সৎসঙ্গী, এমন দিন আর বেশি নাই, খুব কাছে সে দিনগুলি। তাই সকল আছে অনুরোধ যে তোমরা লজ্জা পেও না, গর্বের সঙ্গে বলো যে আমি পরমপিতার সন্তান, হ্যাঁ হ্যাঁ আমি সৎসঙ্গী, আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি। তোমার বন্ধু বান্ধবরা ঠিক বুঝতে পারবে, এবং তারাও তোমাকে দেখে, তোমার আচরণ দেখে, তোমার কথাবার্তা শুনে তারাও সৎসঙ্গে দীক্ষা নেবেন, এবং ঠাকুরকে ধরে তারাও নিজের জীবনকে ভালো করতে পারবেন, নিজের জীবনের সুখ শান্তি অনুভব করতে পারবেন। বাঁচা বাড়ার নতুন পথ কি ঠাকুর সহজভাবে বলেছেন, সেগুলিকে তারা ধরতে পারবে। তাহলে আশা করি যারা কলেজে পড়াশুনো করো, তারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা প্রত্যেককে চেষ্টা করবে এখন থেকে, লজ্জা পাবে না, বিলকুল গর্বের সঙ্গে বলবে ঠাকুরের কথা, যাজন করবে তোমার বন্ধু বান্ধবদের, এবং তাদেরকেও ভালো রাস্তা দেখানোর চেষ্টা করবে। যাই হোক, তোমরা খুব ভালো থাকো, ঠাকুরের চরণে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিপি ওয়ার্কে সবাই সহযোগিতা করুন, এবং শ্রী ঠাকুর যেটা বলেছেন সেইভাবে নিত্য চলার চেষ্টা করুন। বন্দে পুরুষোত্তম, জয় গুরু।